আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশার সময় আমি তো সবাই নিয়ে ভালো আছি, একটু বিন্দাস আছি। এ হলো আমার বড় ভাই, সালাম দাও। আসসালামু আলাইকুম। এই যে আমার হলো আজকে হলো ভিক্ষা করার জন্য যে ইনভাইট করছে। আর হলো আমার আম্মা, আম্মা সালাম দাও তোর। আসসালামু আলাইকুম। এ হলো আমার সাথী আব্বা, আসসালামু। সকালবেলা সবাই সালাম দিয়ে দেন, আমরা কতটাই ভদ্র, কিন্তু ভিতরে কি আছে কেউ জানে না। আসসালামু আলাইকুম। দিলাম তো। আসসালামু আলাইকুম। মা এই যে আমার বড় ভাবি, কাটা দাও কাটা। আর এটা আমার কাকি। কাকি সালাম দিতে পারতেছি না, আগে হাসবো কাকি। এই যে সাজা দিতে টাকা। আরে যাই হোক, এই শুনেন, সাজা দি সালাম দাও। শুনেন, আমি বলতেছি মা চাচি নিয়ে যদি আপনার জানি না কেন মা চাচি ফুপি ফোন দিছে। যায়, আর যদি শাক তোলা যায়, ফুপি ফোন দিছে। আচ্ছা দেখ, যদি মা চাচি গুনিয়া শাক তোলা যায়, এটার মজাই আলাদা। কারণ এখন যাচ্ছি হলো মা চাচি গুনিয়া শাক তুলতে, চাচি যাবে। চলেন যাই, শাক তুলে নিয়ে আসি গা। সকালবেলা সকালে বাসি শাক তুলবো। এই যে প্রতিবেশী চাচি দেন। ও চাচি, কি লিয়ে আইছো তুমি? এদিকে হাতে বানাইছিস কালকে? ওই বেতন আইছে। দেখেন অবস্থা কেমন। সেই অবশেষে পানিতে তো রাস্তা রাস্তায় ঘুরে রয়েছিল। এটা কিন্তু খুব ভালো লাগে। ভাবি রেখেছি আলু ভর্তা করতে, ভাবি আর কি এই কথা জামালপুরে ভাষা তো অনেক সুন্দর, মানুষ ভিডিও দেখে। ও পারে না, আমরা ইয়া সাথী পারে না। না কো আঙ্গুর জামালপুরের ভাষা ভালো শোনা যায় না। এই জন্য তো তোমার ভাষাটা নষ্ট। হ্যাঁ, হয় গ্রামের ভাষায় কইতে হবে। দেখো অনেক শিক্ষিতরা পারে ভাইয়া এটা। যারা শিক্ষিত না, একেবারে পড়াশোনা করছে না, হেরা গ্রামের ভাষাটা পুরো ধরছে। হেরাই কিন্তু আছে শিক্ষিত অশিক্ষিত বামজি। আর যদি দুইটা আদা আদা করে না, হেরা হলো হ্যাঁ ভাষাটা উল্টা পাল্টা হয়ে যায়। যেমন আমাদের ভাষাটাও ভালো না। তোমার রাস্তার ভাষাটা নিজস্ব একটা আর্ট আছে, এটা ভুল। আমার ভাষা আছে কিন্তু আমরা শিখি নাই। আমরা মনে করি যেমন বরিশাল মায়ের কাছ থেকে পড়ে দিয়ে আমরা শিখছি আর ওই করি। ওই তো মানে শিখছো, বাট ওই ওই অ্যাঙ্গেলে শিখি নাই, ওই অ্যাঙ্গেলে শিখি নাই। এই রাস্তাটা করছে কে রে? কে রে? ওই যে পাথর বানাবো তো। মাত্র 16,000 টাকা। তা তো একবার নিয়ে নেন। মার চাষি শাক তুলতে বয়ে গেছে, আমরা এসে just দেখতে ভং করতে। বন্ধ আমরা কিচ্ছু করছে না, বুঝেই নি। পাকা লেগে গেছে। খাবো ভাইয়া, দেখতেছি। সকাল এই সকাল দেখো, আসা ব্রিজ পার দাঁড়া, ওদিক যা, ওই। এই যে আমরা ব্রিজ পার হচ্ছি। পড়ে গেছিল গা। তারপর বেকুই আমার উড়া। দেশ আচ্ছা, ভালো লাগতেছে। সাজা দেব করে না তো। কত বড় দেখছেন? ওডি 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 কেমনে হয় দেখ। এই চাপ চাপ দেখি কেমনে কার কত বড় পাও। তাবি আসো। কুট কুট। এই দেখ আমার মায়ের ফুল খায় কত সুন্দর। চাপ চাপ। এগুলা এই আমার সাথী প্রতিবন্ধী হয় কেমনে দেই। এই সবাই থাল দিবি না? একটা কিছু হইব না, এটা হইলো। এটা হইলো তোর সাথী। এটা কিছু না, ওটা হইলো আইব। যদি পারে দাঁড়া দেখ না সাথী কি করে। প্রতিবন্ধী দেখেন কি করে। লাদা আমার ঠ্যাঙে এনে কাটছে। আচ্ছা এনে কাটতেছে। লাদে। দেন সাও সাও। বাদা কানিস না। এই আপলা ফাল দে দিছি। দাও দাও লাভ দাও। আব্বা ওয়াও দাও দাও। নাকের মধ্যে কি এটা ডিজাইন? শাও ইয়েস আল্লাহ গো আল্লাহ, অনেক বড় গর্ত কিন্তু। এখানে ইন্দুর কথা আছে, গর্তটা কিন্তু অনেক বড়। ঠিক আছে। মা গো মা, আরে দেখেন পদ্মা নদী, এই সে বিখ্যাত পদ্মা নদী। বাইরে একটা বাড়ি আছে, বাইরে সুন্দর।
কিন্তু বাড়িটা ভেঙে গেছে। এই যে ইন্দ্র গ্রহে সাপ টাপ থাকতে পারে। আমরা তো আসছি ডিজাইন করতে। ওই যে এদিকে দেখা শাক তো কইছে কয়জন এই মরিচ চুরি করে কেন রে? এটা মরিচ চুরি করতেছে। তো এই হলো সকালবেলার মহাদৃশ্য। আগে শাকটা তুলি, দেখেন আমি তুলতে পারি কিনা, আসো আগে দেখো পারি কিনা। প্রথম ইশারা দেখলাম কলেজ শাক তোকাইতে। আস্তাগফিরুল্লাহ ভাইয়া, জীবন ভরে তাকে শাক তুললে খাইলাম। এ কি কইলো কাকি? কাকি এটা আপনি মাইনা নিলেন? এখন প্রথম তো লোকের জীবনের প্রথম এটা করে আমি প্রথম দেখলাম। আগে মাইয়া হইলে শাক তুলে খাওয়াইতো, মানে কত বড় খারাপের খারাপ। ওকে শাক আবার কাকা কইছে বলে শাক তুলে শাক টুকানি আবার শাক খাওয়া মানে কত দরকার ওগো। তাই একা কি ঠিক না? তাইলে দেখেন আজকে আচ্ছা ওখানে যে সাথী সাথী তুই ওইসব তোমরা সবাই পাল্লা দাও, কে 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 আগে বেশি শাক তোকাইতে পারে। আমার কাঠটা সুন্দর হয় এটা। কারণ সুন্দর তো ওটাই হবো, কারণ তুই আস্তে আস্তে তুই কম তোকাবি, ঠিক আছে। কাঠটা বেশি স্বাদের হয়। এই যে আমার মাইয়া হলো একবার শস্য ফুল খেয়াল এলো, ওই দেখো যে আরে কি করতেছে। এই সবাই আবার সবাই মোটো দেখাও, এদিক দেখাও, সবার হাতে কাছ থেকে নেওয়া, দেখো কিভাবে কে তুলতেছে। দেখ এর তাহলে স্পিড বেশি একটু। স্পিড বেশি না? ওরা অভিজ্ঞ কর্মচারী ওটা। আমার শাকটা হলো দেখুন চেক কোন শাক কাটা সুন্দর বেশি। আমি একটু সালাম দেবো না সাথে? হ্যাঁ সালাম দেবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালো আছে, মানে পছন্দ করে, ঠিক আছে। এটা আবার অনেক জায়গায় শাক নষ্ট করো না এই জায়গায় এটা আবার অনেক জায়গায় গরুর খাবার খায়, ঠিক আছে। এটা মূলত গরু খাওয়ানি আমরা খাই। মূলত অনেকেই আমার শাশুড়ি কত গরুর খাবার। এই শাক তো খুব টেস্ট, আমার কাছে ভালো লাগে। আমি প্রথম দিন আইসে আমি কইছি যে খুব আসলে আগে করে শাক নিয়ে মানে অনেক জায়গায় বর্তমানে খায়, ঠিক আছে। আগে চলতো না, মানুষ কিনা নেয় ঢাকা শহর সব অনেক জায়গায়। ঢাকা শহরে কিনা নেয় পাই দেশে শাক কিনা খায় রে। আমাদের কিনা খায় না। এদিকে 1.5 কেজি শাক হবে না, 300 টাকা দিয়ে সেটা তো কিনে নিয়ে গেল না সত্যি না? আমার ক্ষেত থেকে হ্যাঁ এখন 300 টাকা কিনে নিল এই তো কেনা এটা। এক কেজি শাক হইব মনে হয় বাঁচলে ভালো করে। কে নাই খাড়াস? 1.5 কেজি এমন শরীরপুর তো নাইছে এত শাক কিনা খাইতে হইব। ভালো ভালো 2 কেজি কিনলে আধা কেজি বাইরে না। এটা 300 টাকা নিয়ে খাইলো। এই তো আমার মনে হচ্ছে মনে হয় বেড়া ওই বেড়া আমার ভিডিও দেখে মনে আইছে, মনে হয় শাক কিনতে আমার কাছে। হ্যাঁ না ওই কাম নাই। না এই জগৎ নেই। এই সবারটা দেখা যাক শাক কাটটা কেমন হয়েছে। খালামুনি হাতে দাও, খালামুনি মাইপা মাইপা দেখবো। জায়গা আমার কাছে খেতে থেকে বলে আমি এত দিয়ে থুইছি না না শাক দেখি কাটা ছিল না যাও দেখি তোরটা বাল না যাও তুই রিজেক্ট তোর ডর বাল না আর আমার শাক করা দেখ ও নাটক কর না আমনের শাক আর আমার শাক আমনের বুড়া বুড়া শাক নিছেন আস্তাগফিরুল্লাহ এমো আমার ভাই প্রথমেই কইছে যে তুই আস্তে আস্তে তুলছিস তোর একটু ভালোই হইব ও ভাইয়া আমার শাকটারে কয় কি আপনি বুড়া বুড়া শাক নিছেন কেডা? ওই যে ও কইছে কিন্তু ওর শাকটি ডান্ডা ডান্ডা দেখেন আমি দেখ তোর শাক দেখতে কত সুন্দর লাগে। আমার এই যে আমার করে এই দেন আমার এই যে করে আর ও তো শাক তোকে দিই পারে না, ও তো দেখেন আমার শাকটি কত সুন্দর ধরো মা আমি আইছি এই বেশি হ্যাঁ এটাই তো কথা। ও একটাই ছিল এবার নে তোর মায়ের সব শাক বল আমার মা এই কি আটা কি করতে বালি দিতে বালি আল্লাহ রে পাগল ওই জায়গা নিও না ওই জায়গা কিন্তু শাক বালি করে লাইছে সবগুলো তো এবে না। এই দেখেন অবস্থা দেন শাকের কি শাকটির অবস্থা কি করে লাইছে এই যে এই দেখেন এখানে আপনি একটা পোকা আছে শাকের মধ্যে একটুকের মধ্যে খুঁজে পাইবেন কিনা জানি না, তারপর আমি একটু দেখাই। এই যে দেখেন দেখেন সবুজ শাক সবুজ পোকা, আর এই পোকা দেখার জন্য সব ভিড় লাগছে। এই যে কই যেতেছ এম করতেছিস কে পোস ছবি তো দাও। তাবিয়া আচ্ছা নে তোর নেই ধর বলা যায় না, জুতার লাগে লাগে আমিও পড়ে গেলাম। এই পালটা একটু বেশি না? দেখেন খোরণ কিন্তু অনেক বড় এই দেখেন
আল্লাহ রে আল্লাহ আয় ও যাইতেছে তোর আইতেই তো আমার ওটা শেষ হয়ে যাবো। এই যে এখন প্রতিবন্ধী কি করে দেখ, এই যে মেন প্রতিবন্ধী দেখ কি করে। ও রে আল্লাহ, ঠিক ফুপুর মতো বুদ্ধি। আয় কাকি আয় নাই, আয় আয়। এই যে বয়স হলো 40, এই ঘাস খেয়েই হলো এমন ইয়াং রয়েছে। এই দে খা খা তুই এটা খা, খা দেখেন অবস্থা দেখেন। ঘাস খাও, সতস আছে এখনো বাইসা আছে। এগুলা লাগে যে পোকগুলা দেখলাম, ওগুলা যদি এক ভুলবশে একটা খেলায় খাইলে কিছু শক্তি আইবে। হ্যাঁ ওরে আল্লাহ, তাই তো সাথী দিনা দিন এমন ইয়াং হইতাছে গা, যা রান্দি কাঁচাই খাস না। আরে তোমার রূপের রহস্য কি? কলই শাক, মাল্টিভিটামিন শুনু না তোটা কলই শাক। তুই কবি আমার রূপের রহস্য কলই শাক। আবার দর্শকরা খাওয়া শুরু করে দিব না, তাকে উপর উঠান দেবো না। আমার মা হলো সেই না সিম সেটটা আছে, সরি। এখন চলে যাবো আমি আর এই মেলে থাকবো না। ওরা জামছে তা করে কই দেন, কাঙ্গালের অবস্থা কি এক একটা না রে। তবে আসো ওই যাম আমরা বাড়িতে হয়ে গেছি গা। সকালবেলা আমি একটু বাইরে বের হয়েছিলাম রাস্তায়, এই যে বেলপুরি ভাইরে ডাকতে লিগা। বেলপুরিতে তো একটা লস হয়েছে ওটা আমি পরে কইতাছি। আচ্ছা এই মাছটা কেনার কোনো মানি আছে? পারালাম যুদ্ধ করতে, দেখি ভাবে কি যুদ্ধ করে আসে। আচ্ছা যেটা বলতেছিলাম, তারপরে এই যে মাছটা কিনে আনলাম, এই মাছটার দাম হলো 800 টাকা। এই মাছ কয়টার দাম তো এক একটা মাছের দাম পড়ছে 200 টাকা করে, ছোট্ট কিন্তু তাজা মাছ দেখে নিলাম। তোর মায়ের সরা, তোর মেয়ের সরা। আচ্ছা দেখতেছো তো আমার কুলে একজন আছে, আর হাতে দেন হয়তো। যাই হোক, আর এদিকে বেলপুরি খাচ্ছি মাছের গন্ধ করে। মা তোমার থেকে কইলা না মাছটা কি তাজা নাকি? হ্যাঁ তোর সরাসরি হাতি আমি কি আপনি ভাইও কিছু কেন আমি কইছি চোখে সমস্যা হইতে পারে চোখে। হ্যাঁ না আমি কইছি চোখে ছানি পড়তে পারে। দেখছো মা, তার মানে ও হলো জানি না মাছটা খাওয়াইলো তোমার পচা মাছটা। তাহলে নিম কে পচা মাছ যেহেতু আমি জানি নিম না। আল্লাহ আমি কই নেই, আমি কইছি চোখ নষ্ট হইলে যে মাছ খারাপ। ভাবি কি করতেছেন দেখি? দেখলাম যে এখানে ঘুরতে এনেছেন কে ঘুরতেন? আচ্ছা ডং দেখাইতেছি দেন না, দেন না দিয়ে দিতে পারতাম রে আরেকটা আনলে। ভাবির অনেক ছিল, আমার ভাবির মাথায় অনেক ছিল। তো যাই হোক, এখানে হইলো দুপুর টাইমে হইলো মা সেই কলই শাক রান্না করতেছে। আপনারা এই কলই শাকটা আমার মায়ের হাতে যদি খাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন আসলে এই শাকটার স্বাদটা কেমন না। কিন্তু আমাদের অঞ্চলে যে কোনো মানুষের হাতে খাইলেই বুঝতে পারতেন। কারণ আপনারা অনেকে ভাজেন কি মজা পান আমি জানি না, এই শাকটা একদম কাঁচা কাঁচা সবুজ সবুজ থাকবে আর খাওয়ার মজাই আলাদা। আমার দাদিও দাদি করতো খুব সুন্দর করে, সবুজ রাখতো না মা। হ্যাঁ তো একবার গেল শোনো, আমার মনে পড়ে গেছে আমার শাশুড়ি হইলো এই কলই শাক রান্না করতেছিল মা, বুঝছো? তো মা কইতে মা শাক সবসময় আমার দ্বারা দেয় শাক। তারপর তোমার যেটা আমি সুন্দর রান্ধি সেটা আমি রান্ধুম, যেটা ভালো মা রান্ধে এটা মা রান্ধবো, এটা আমাকে দুইজনের কন্ট্যাক্ট। তারপরে এখন মার আমি মনে হয় ডাক্তারছে শুনি নাই, মা দাদা কলই শাক দিয়ে ডেকে দিছে, কলই শাক সিদ্ধ দিছি, তিসা তাড়াতাড়ি আসো যা দি মা শাক লাল হয়ে গেছে। মা এটা কল রাখি তো ইয়ার মা ছিল আবার ওই সময় পাখির মা, কলই শাক ডাইকে দিছেন চাষি আপনি ডাকতে হয় না কে আমি জানি, মা তোর খেয়ে অভ্যাস নেই। যাকে শাকটা তবে মা একটা জিনিস করে কি তোমরা জানো, শাকটা না ধোও না, এটা ধুইতে হয়। কারণ খেতে তো বুঝোই তো কত
হ্যাঁ জড়াইতে হয় মা, বুঝছো? এটা খেতে অনেক ধরনের জীবাণু থাকে, অনেক ধরনের থাকে। আমি জানি না শুনে কেন খাবো এই জিনিসগুলা। আর তুমি যেটা বলতেছো ঠিক আছে, তুমি নিশির সময় আনছো যা ধুয়া নামে, ওইটা বিষয় না। বিষয়টা তোমার শাকেটা সারা রাত কিসে চাটলো, কি করলো না করলো কেমনে বুঝবা? না সারা জীবনই খেয়েছি চারাটা। মা কি ধুয়া রাঁধেনি, আমি ধুয়া রাঁধি। কইলে ধুয়া রাঁধতো অবশ্য। হ্যাঁ একটা বেগুন দাও ওইটার মধ্যে মা, আর আবার কুমড়া বড়ি দাও, হেবি মজা লাগবে না। আমি একটা বেগুন দেখছি, আনমু। হ্যাঁ খেয়ালাই ওই একবার কি কোন চোরে খাইছে, আমরা কমু যে আমরা বংশগত চোর খেয়ালাইছি। আচ্ছা থাক তাহলে খাইলাম না। যা কে হলো ছিল দুপুরে রান্না বান্না মা করতেছে। তা কি রান্নাছে আর এটা কি গো? ও বাঁধাকপি। একটা ভাজি করছে সবজি, মাছের মাথা দিয়ে সাবরো সত্যি মা। ও আর এই মাছ কি করবো, ইলিশ মাছ কি করবো ভাজবা? এটা আবার বেশি খাওয়া নাই গেল না মা? হ্যাঁ হ্যাঁ যাই হোক একসাথে এত দিও না খাবার, ওটা ভালো না, বেশি হয়ে যাবে বুঝো না। এটি রাঁধতে দাও সুন্দর করে বড়ি দিয়া 5-6টা তরকারি মরকারিতে রাঁধতে দাও। আর দুটা সবজি আছে। দুপুরে রান্না বান্না হচ্ছে এখন, আজকে গোসল করবই, ইচ্ছা আছে যাইতে। হ্যাঁ আর আপনারা নমুনা দেখে একটু দেখে যান, এক জায়গায় না তো। এই যে দেখলেন মোবাইল টিপতেছে, আর দেখ কি করতেছে, এটা বাকিরা কইলাম। মোবাইলে টিপতেছে। হ্যাঁ মোবাইলে টিপতেছে। তা কি কি এটা কোনো কথা? একটু খাবারের টাইমে দেবো না তোর আগে দিয়া ঘর দুয়ার দি মুছ আনতো, খুকির ঘর দি ঝাড়ু দেওয়ান। আরে এই যে ডাইনিং রাখছে না, ডাইনিং ঝাড়ু দেওয়া। এই অবস্থা।